দুবার ভাইজানের ওপরে অ্যাটাক করা হয়। ভাইজান অ্যাটাক করা সত্ত্বেও আমাদের পুলিশ আইনের প্রতি আস্থা ছিল, আস্থা আছে। তাদেরকে ভাইজান পুলিশ প্রশাসন অ্যারেস্ট করে। ভাইজান আমাদেরকে নির্দেশ দেয় এক মিনিটের ভিতরে ঘটকপুকুর চৌমাথা খালি করে দিতে হবে। আমরা 1 মিনিট সময় দিয়েছি, আমরা খালি করে দেবো। আইনের প্রতি আমাদের আস্থা ছিল, আছে। শান্তিপূর্ণ আমরা আন্দোলন করেছি। দ্বিতীয় দিন এরকম বের অ্যাটাক করে, এর থেকেও বৃহত্তম আন্দোলনে আমরা ডাক দেবো। পুলিশ আমাদেরকে কথা দিয়েছে যে আমরা গ্রেপ্তার করবো, আমরা গ্রেপ্তার করেছে বলে আমরা অপরাধ তুলে নিয়েছি। যদি গ্রেপ্তার না হতো গণ আন্দোলন তৈরি হবে। আজকের পর থেকে যদি ভাইজানকে কোনো জায়গায় অ্যাটাক হয়, এর পরিণাম ভয়ঙ্কর হবে। আমরা দেখিয়ে দেবো আইএসএফ কি জিনিস। আমরা দেখে আজকে আমরা ছেড়ে দিচ্ছি। এই মুহূর্তে জানিয়ে রাখি, জানেন আইএসএফ এর প্রার্থী নওশাদ সিদ্দিকী সাহেব ভাঙড় বিধানসভার, আর তিনি চরিষ্চার এলাকাতে একেবারে নির্বাচনের প্রচার সাথে একেবারে এলাকাতে ঢুকছিল। পিছন দিয়ে তাকে অন্ধকারে হামলা করা হয়। অভিযোগ উঠছে শওকত অনুগামীদের উপরে। এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনীরা এসে সেই প্রতিবাদ বন্ধ করার চেষ্টা, এমনটাই কিন্তু বার্তা পাওয়া যাচ্ছে আইএসএফের কর্মী সমর্থকদের কাছ থেকে। এবং জানেন যারা আক্রমণ করেছে তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি ভাঙড়ে 8টি থানা এই কলকাতা পুলিশ। এমনই বার্তা দিচ্ছেন আইএসএফের কর্মী সমর্থকরা। তারা বলছেন সেই দুষ্কৃতীদেরকে গ্রেপ্তার করুক, তারপরেই আমরা অবরোধ তুলব। তারপরেই কিন্তু বিশাল পুলিশ বাহিনী এসে হাজির এবং তারা লাঠিচার্জ করবে, এমনই কিন্তু সম্ভাবনা পাওয়া যাচ্ছে আইএসএফ কর্মীদের মুখ থেকে। কি জানাচ্ছেন আইএসএফের একাধিক নেতৃত্বরা আছে, কারিমুল উসমান, এখানে আইএসএফের এখানে একাধিক নেতৃত্ব, রাহুল থেকে শুরু করে ওহিদুল ইসলাম। কি জানাচ্ছেন আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব। আজকে দিনে দুবার ভাইজানের ওপরে অ্যাটাক করা হয়। ভাইজান অ্যাটাক করা সত্ত্বেও আমাদের পুলিশ আইনের প্রতি আস্থা ছিল, আস্থা আছে। তাদেরকে ভাইজান পুলিশ প্রশাসন অ্যারেস্ট করে। ভাইজান আমাদেরকে নির্দেশ দেয় এক মিনিটের ভিতরে ঘটকপুকুর চৌমাথা খালি করে দিতে হবে। আমরা 1 মিনিট সময় দিয়েছি, আমরা খালি করে দেবো। আইনের প্রতি আমাদের আস্থা ছিল, আছে। শান্তিপূর্ণ আমরা আন্দোলন করেছি। দ্বিতীয় দিন এরকম বের অ্যাটাক করে, এর থেকেও বৃহত্তম আন্দোলনে আমরা ডাক দেবো। দিন শেষ হয়ে গেছে। 8টা কেন, পুলিশের পক্ষ থেকে যারা গাড়িতে অ্যাটাক করেছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। ভাইজান বললো যে আপনারা অবরোধ তুলে নিন, 1 মিনিটের মধ্যে আমরা অবরোধ তুলে নেব। অবশ্যই অ্যারেস্ট করবো। হয়ে গেছে। দেখো, শাসকের বিরুদ্ধে, আইনের বিরুদ্ধে লড়াই করতে গেলে আর মানের বিরুদ্ধে হবে, তা সেইগুলো আমরা চাই যে আমরা লড়াই করব, শেষ পর্যন্ত লড়াই করবো। হ্যাঁ, গ্রেপ্তার হয়েছে। দেখো, ভাইজানের গাড়ি অ্যাটাক করেছে বলে এই জন্য আমাদের আন্দোলন হয়েছে। এরপরে যদি এরকম কোনো হয় তাহলে গণ আন্দোলন করবো, বৃহত্তম দেখিয়ে দেবো আমরা। দেখো, পুলিশ আমাদেরকে কথা দিয়েছে যে আমরা গ্রেপ্তার করবো, আমরা গ্রেপ্তার করেছে বলে আমরা অপরাধ তুলে নিয়েছি। যদি গ্রেপ্তার না হতো গণ আন্দোলন তৈরি হবে। আজকের পর থেকে যদি ভাইজানকে কোনো জায়গায় অ্যাটাক হয়, এর পরিণাম ভয়ঙ্কর হবে। আমরা দেখিয়ে দেবো আইএসএফ কি জিনিস। আমরা দেখে আজকে আমরা ছেড়ে দিচ্ছি। দেখো, এটা সম্পূর্ণ শাসক দল করছে এবং এই কিছু চরিচাটা পুলিশের জন্য আজকে এই ভাইজানের গাড়ি আক্রান্ত হচ্ছে। আজকের পর থেকে যদি কোনো জায়গায় হয়, এর অবস্থা আমরা বুঝিয়ে দেবো। 8টা-10টা থানা থেকে এই আক্রমণ প্রশাসন কি করছে? দেখো, প্রশাসন তো শাসকের চাটাগারি করছে এবং আমরা প্রশাসনকে বলবো অভিযান দে। যদি প্রশাসনের মতন কাজ না করে, আগামী দিন আমরা বুঝিয়ে দেবো এবং আমরা ইঞ্চিতে বুঝিয়ে দেবো। এই ভাঙড়ের মাটি হলো আইএসএফের সবচেয়ে শক্ত গাড়ি। আজকে নওশাদ সিদ্দিকীকে গাড়ি অ্যাটাক করে গেছে, কালকে আমরাও পারি শওকত মোল্লাকে গাড়ি অ্যাটাক করতে, কিন্তু আমাদের নেতার নাম নওশাদ সিদ্দিকী। আমরা সেই নীতি আদর্শ মেনে চলি। আন্দোলন করতে করতে আন্দোলন বন্ধ করে দিলেন কেন? আমাদের কাছে যতটুকু খবর এসছে, ভাইজানের তরফ থেকে যারা আসামি, মোটামুটি যারা ওখানে অ্যাটাকটা করেছিল তাদেরকে গ্রেপ্তার হয়েছে বা গ্রেপ্তার করেছে পুলিশ। সেই আশ্বাস ভাইজান দিয়েছে, আমাদেরকেও জানিয়েছে। তাই আমরা এই পর্যন্ত অবরোধ তুলে নিলাম।